মাত্র 60 দিনে গরু মোটাতাজাকরণ পদ্ধতি কিভাবে করবেন, কোন ধরনের গরু কিনবেন, কত টাকার খাবার খাওয়াবেন এবং কোন ধরনের মেডিসিন খাওয়াবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা। তো প্রথম কথা আমরা বলে থাকি সবসময় আপনারা করুদ জাতের গরু আছে, সাইওয়াল গরু আছে, এগুলা গরু জাত আপনাকে চুজ করতে হবে মোটাতাজাকরণের ক্ষেত্রে। আর একটা বিষয় হলো যে বয়সের একটা বিষয় আছে, বয়সটা নির্ধারণ করতে হবে। ম্যাক্সিমাম বয়স নিতে হবে আপনি নেবেন 18 মাস, তারপরে 2 বছর, 2.5 বছর, 3 বছরের মধ্যে। অর্থাৎ হলো যে আপনি 18 থেকে 3 বছরের মধ্যে গরুগুলা নেবেন, অর্থাৎ 2 দাঁত থেকে 4 দাঁতের মধ্যে। এই গরুগুলা দ্রুত মাংস বৃদ্ধি হয় এবং এই সময় বাড়ন্ত বয়স, মাংস ধরার বয়স এটা। প্রথম কথা হলো যে আপনি হাট থেকে ভালো মানের গরু ক্রয় করতে হবে। ভালো মানের বলতে কি, আপনাকে ভালো ফ্রেম দেখে গরু কিনতে হবে, এই না স্বাস্থ্যবান গরু কেনা যাবে না। ঠিক আছে, বাজারে হাটে যাবেন, নাদুস গুদুস গরু দেখবেন, অনেক চেহারা ভালো গরু, খারাপ গরু কিনে এনে আপনাকে স্বাস্থ্য ভালো করতে হবে, এখান থেকে 2 টাকা ইনকাম করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখবেন যে ফ্রেম ভালো আছে, গরু চালাম্বা অনেক। ঠিক আছে, একটা বিষয় আপনাকে দেখাই, এই দেখেন একটা গরু দেখাই। এই যে সব গরুর কাছে আসো ক্যামেরা নিয়ে, যে সকল গরু আপনি খেয়াল করে দেখবেন এই পিছন সাইডটা অনেক ভারী এবং অনেক প্রশস্ত। ঠিক আছে, অনেক প্রশস্ত, এটা করে মাংস ধরা অনেক জায়গা আছে এবং ফ্রেম, এই ফ্রেমটা অনেক বড়। এগুলো গরু দেখে নেবেন। এবং ইভেন পিছনের পায়ের তুলনায় সামনের পা খাটো হবে, মাথা ছোট হবে। এগুলা বিষয়গুলো আপনাকে দেখতে হবে। গরুর ফ্রেম ভালো আছে কিনা এটা দেখতে হবে। সবকিছু বিষয় চিন্তা ভাবনা করে দেখে গরুটা কিনতে হবে। গরুর স্বাস্থ্য খারাপ থাক সমস্যা নাই, কারণ গরুকে কিনে আনার পরে তাকে ভালো খাবার খাওয়ানোর পর, পুষ্টিকর খাবার খাওয়ানোর পরে তাই গরু সেল করতে হবে, এটা বিষয় মাথায় রাখতে হবে। তো নাদুস গুদুস বা ভালো স্বাস্থ্য গরু কেনা যাবে না, বিষয়টা মাথায় রাখবেন। তো প্রথম কথা হলো যে বাজার থেকে গরু কেনার পরে আপনি কৃমি ওষুধ খাওয়াবেন। কৃমি ওষুধ খাওয়ানোর সময় আপনার যে মারাত্মক ভুল কাজটা অনেকেই করে থাকেন। ঠিক আছে, আপনি বাজারে বিভিন্ন প্রকার কৃমি ওষুধ পাওয়া যায়। ঠিক আছে, ট্রাইকোবারডাজল, নিওমেসল 600 এবং 900, এই ট্যাবলেটটি মূলত ঠিক আছে 40 কেজি থেকে 75 কেজি পর্যন্ত একটি ট্যাবলেট কাজ করে, এটা মাথায় রাখতে হবে। এখন এলটিভেট হতে পারে, ট্রাইমিসল হতে পারে, ঠিক আছে, রেনাডেক্স হতে পারে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ আছে। তো 40 কেজি থেকে 75 কেজি পর্যন্ত একটি প্লাস, আবার 76 কেজি থেকে 150 কেজি হলে আপনাকে 2টা প্লাস খাওয়াইতে হবে। তো ওজন অনুপাতে অবশ্যই প্রথমে আপনারা এর ওষুধ খাওয়াবেন। খাওয়ানোর পরে আপনার যে কোনো কোম্পানির লিভার টনিক খাওয়াইতে পারেন, যে কোনো যেটা আপনার ভালো লাগে ওগুলো কোম্পানি আপনি লিভার টনিক খাবেন। বাজারে বিভিন্ন কোম্পানির লিভার টনিক পাওয়া যায়, আমি আপনাকে বলবো না যে এই কোম্পানির লিভার টনিক খাওয়ান। ঠিক আছে, যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে, লিভার টনিক খাওয়াইতে পারেন। এখন বাজারে বিভিন্ন প্রকার লিভার টনিক পাওয়া যায়, আপনারা অনেকেই জানেন যারা মোটাতাজাকরণ করেন, ম্যাক্সিমাম এখন সবাই কোন লিভার টনিক চেনেন। ঠিক আছে, তো ওজন অনুপাতে ডোজ হিসাবে দেওয়া আছে ওষুধের গায়ে, আপনি ওইসব করে লিভার টনিক 5 থেকে 7 দিন খাওয়াবেন। খাওয়ানোর পরে যে কাজটা করবেন, খেয়াল করে দেখবেন যে 5-7 দিন পরে গরুগুলার খাওয়ার রুচি একটু কম থাকে ওই সময়। এই সময় আপনি জিঙ্ক খাওয়াইতে পারেন, খাওয়ার রুচি বৃদ্ধির জন্য জিঙ্ক, বিভিন্ন প্রকার পাউডার পাওয়া যায় বাজারে। ঠিক আছে, প্রোবায়োটিক প্রিবায়োটিক পাউডার পাওয়া যায়। তার পাশাপাশি আপনি জিঙ্ক খাওয়াইতে পারেন, যে কোনো কোম্পানির জিঙ্ক 50 থেকে 100 মিলি করে খাওয়াবেন। ঠিক আছে, 50 থেকে 100 মিলি করে কন্টিনিউ আপনি প্রত্যেক মাসে 5 থেকে 7 দিন খাওয়াতে পারেন। তার পাশাপাশি যদি খাওয়ার রুচি এতেও কাজ না হয়, বিভিন্ন প্রকার প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক পাউডার পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, যেমন নাপ্রো আছে, সিলাক আছে, বায়োলাক্ট আছে। ঠিক আছে, তার প্রার্বজিল আছে, খাওয়ার রুচির জন্য এগুলা খাওয়াইতে পারেন। 5 থেকে 7 দিন খাওয়ালে খাওয়ার রুচি হয়ে যায়। এখন গুরুত্বপূর্ণ তথ্য হলো যে গরু খাওয়ার রুচি ঠিক হলো, ঠিক আছে, অবশ্যই আপনাকে খাবার খাওয়াইতে হবে। খাবারটা হলো মেন জিনিস। আপনি যে জিনিসই প্রয়োগ করেন না কেন, যত প্রকার মেডিসিনই প্রয়োগ করেন না কেন, খাবারটা হলো মেন বিষয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনার মাথায় রাখতে হবে। অবশ্যই ওকে নিউট্রিশন খাবার দিতে হবে। এগুলো খাবারের মধ্যে বিভিন্ন প্রকার খাবার থাকতে পারে। ঠিক আছে, আপনি ফিটও থাকতে পারে, আবার কেউ না লুজ আইটেম খাওয়াইতে পারেন, যার যেটা সুবিধা আপনারা সুবিধা মোতাবেক আপনারা খাওয়াবেন। এক্ষেত্রে খাবারের মধ্যে যেগুলো রাখবেন, প্রথম কথা হলো আপনি গমের ভুসি রাখবেন গরুকে, প্রথম কথা হলো গমের ভুসি রাখবেন প্রথম। 2 নম্বর হচ্ছে ভুট্টা রাখবেন, ধানের গুঁড়া রাখবেন, সয়াবিনের মিল রাখবেন, সয়াবিন মিল। তারপর ঠিক আছে সয়াবিনের খোল। ঠিক আছে, তারপর হচ্ছে সরিষার খোল। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ বিষয় মোটাতাজাকরণের ক্ষেত্রে। ঠিক আছে, এনে প্রোটিন সোর্স অনেক বেশি। তো যারা খাদ্য তৈরি করে খাবেন তাদের হিসাবটা হচ্ছে আলাদা, আর যারা 2টা বা 1টা করে গরু পোষেন বা 3টা করে, তারা তা মূলত ওইভাবে খাদ্য তৈরি করে খাওয়াবেন না। তো এক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা বাজারে বিভিন্ন প্রকার ফিড পাওয়া যায়, হালকা করে ফিড দিবেন, মানে যতটুকু সম্ভব আপনি ফিড দিবেন। যেমন বিষয়টা আমি আপনি ক্লিয়ার করি এক্ষেত্রে, যে যারা 2টা বা 3টা 4টা করে গরু মোটাতাজাকরণ করবেন, তারা তো মূলত খাবার তৈরি করে খাওয়াবেন না। তো প্রথম কথা হলো ভুট্টা রাখবেন,
ওই খাবারের মধ্যে, গরু খাবারের মধ্যে ভুট্টা রাখবেন 1, 2 নম্বর হচ্ছে গমের ভুসি রাখবেন, 3 নম্বর হচ্ছে সয়াবিনের খোল রাখবেন, 4 নম্বর হচ্ছে সরিষার খোল রাখবেন, ঠিক আছে। 5 নম্বর হলো ধানের কুড়া, বিভিন্ন নাম বলে থাকে ধানের কুড়া। এই গুঁড়োগুলোকে খাবার খাওয়াইতে হবে আপনার, যে গরুটা 60 দিনে পুষবেন, এই মিনিমাম 8,000 টাকার খাবার খাওয়াইতে হবে। এই যে খাবারের দিকে কৃপণতা করা যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। খাবারের দিকে কোনো সময় কৃপণতা করা যাবে না, এগুলো অবশ্যই খাবার, ঠিক আছে, সঠিক সময় দিতে হবে। তো এই বিষয়গুলো, এই যে খাবারগুলো বললাম, এগুলা আপনি 2 থেকে 2.5 কেজি করে রাখতে পারেন, ঠিক আছে, বা 60 দিনের প্রজেক্ট হিসাবে ওই হিসাব করে আপনি খাওয়াবেন, কোনো সমস্যা হবে না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই গরুগুলাকে 60 দিন মতো খাবার খাওয়াতে গেলে প্রায় দেখা যায় 8,000 বা 8,500 মতো খাদ্যে খরচ হতে পারে। খাবার খাওয়াবেন আপনি 2 বেলা, জাস্ট 2 বেলা খাওয়াইতে পারেন, 2 বেলা আপনি খাবার খাওয়াবেন, মানে সকালে বিকালে। তার পাশাপাশি খড় খাওয়াইতে হবে, ঠিক আছে, 2 বেলা করে খড় খাওয়াবেন, ঠিক আছে। খড়ে একটা গরু মোটাতাকরণ করতে গেলে টোটাল হিসাব রাখতে হবে যে এই গরুতে আমার কত টাকা খরচ হলো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। যেমন যে ধরেন এখানে আপনার 8,000 টাকার খাবার খাবে, পাশাপাশি হলো এখানে 2,500 থেকে 3,000 টাকার আপনার খড় খাবে, দেখা যায় করছে 11,000 করে অলরেডি হয়ে গেল। পাশাপাশি যাদের কাছাকাছি আছে তাদের তো হিসাব আলাদা, কাছাকাছি তো খাওয়াবেন যদ্দূর খায় পর্যাপ্ত পরিমাণে, দিনে 1 বার বা 2 বার করে, তবে 1 বার করে খাওয়াবেন, দুপুর টাইমে আপনার খাবার খাওয়াবেন। আর যাদের কাছাকাছি নাই, ঠিক আছে, তাদের হিসাবটা হচ্ছে আলাদা, তারা 2 বার করে খাবার খাওয়াচ্ছেন, 2 বার করে খড় খাওয়াচ্ছেন। আর যাদের কাছাকাছি আছে শুধুমাত্র 1 বার করে কাছাকাছি দিবেন। এখন গরুকে অনেকেই বলে থাকেন গরুকে আমরা ভালো মন্দ খাবার খাওয়াচ্ছি, ঠিক আছে, কাছাকাছি দিচ্ছি, খড় খাওয়াচ্ছি, খাদ্য খাওয়াচ্ছি, কিন্তু গরু খুব দ্রুত স্বাস্থ্য ভালো হচ্ছে না। এক্ষেত্রে কি করা যায় অনেকে বলে থাকেন, এক্ষেত্রে আপনি খাবারের সাথে বিভিন্ন প্রকার ফ্যাট পাউডার রাখতে পারেন। আপনি খাবারের সাথে যে কোনো কোম্পানির ফ্যাট পাউডার রাখতে পারেন, ঠিক আছে। আপনি যে কোনো বিভিন্ন প্রকার ফ্যাট পাওয়া যায় বাজারে, 50 থেকে 100 গ্রাম করে খাদ্যের সাথে, ঠিক আছে, আপনি একটানা 20 দিন খাওয়াবেন, একটানা 20 দিন খাওয়াবেন। তার পাশাপাশি যে কাজটি করবেন, ঠিক আছে, বিভিন্ন প্রকার বিউটাফসফেন সাইনাকোবালামিন ইনজেকশন পাওয়া যায়। এক্ষেত্রে যেমন এসল হতে পারে, ক্যাটাফস হতে পারে, ক্যাটাফোর্স হতে পারে, এই গ্রুপের ইনজেকশন 20 মিলি করে মাংসে প্রয়োগ করবেন, 20 মিলি করে মাংস প্রয়োগ করেন, 5 থেকে 7টি ডোজ করবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ দেখবেন যে গরুগুলা দ্রুত স্বাস্থ্য ভালো হবে। ইনজেকশনগুলা বিটাফসফেট এবং সাইনাকোবালামিন ইনজেকশন প্রয়োগ করলে কি হবে, আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন এই খাবারটা গরুর বডিতে কাজে লাগাবে, হজম ক্রিয়া ভালো হবে, মেটাবলিজম ভালো হবে। অনেকে বলেন ইনজেকশন দিব কেন, গরুকে কষ্ট দিব কেন? আসলে গরুকে তো কষ্ট আমরা চাই না যে গরু কষ্ট দেন, কিন্তু অনেক সময় খাবার খাওয়াচ্ছেন কিন্তু ভালো রেজাল্ট আসতেছে না। এক্ষেত্রে আপনার বিটাফসফেন সাইনাকোবালামিন গ্রুপের ইনজেকশন ব্যবহার করতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনি ফ্যাট জাতীয় পাউডার খাওয়াবেন, ঠিক আছে, আপনি একটানা 20 দিন খাওয়াবেন, যেহেতু আপনার প্রজেক্ট হলো 60 দিনের, ঠিক আছে, আপনার একটানা 20 দিন খাওয়াতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এগুলাতে খরচ হবে ওষুধে ধরেন মেবি 1500 টাকা, তারপরে যে খাদ্য খরচ হবে 8,000 টাকা, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার খ্যার বিচলিত খরচ হবে 2,000 টাকা। এ তো মোটামুটি দেখা যাচ্ছে এখানে আপনার 11,500 বা 12,000 মধ্যে 60 দিনে টোটালি খরচ হবে। দেখা যাচ্ছে এই যে আপনি যে টাকাটা খরচ করলেন, যে টাকা দিয়ে ধরেন আপনি গরু কিনবেন 50 দিয়ে, 50 দিয়ে গরু কিনছেন, ওই গরুটাকে আপনার খরচ বড় যে টোটালি লেবার খরচ সহ, খাদ্য খাওয়ানো, মেডিসিন সহ, দেখবেন খেয়াল করে দেখবেন যে 62,000 পর্যন্ত পড়ে যাবে। কিন্তু এই গরুগুলা আল্লাহ রহমতে যারা 8টা বা 9টা করে গরু বুঝবেন, এক্ষেত্রে দেখবেন যে হয়তো 8টা গরু পালন শুরু করছেন, 60টা গরুতে লাভ হয়েছে, 5,000, 7,000, 10,000 করে এরকম লাভ হবে। দেখবেন যে কোনো একটা গরুতে লাভ নাও হতে পারে, তবে 60 দিন পার হলে যেটা লাভ হবে না ওটা রাখার দরকার নাই, কারণ ওই লটটা বা ওই 6 থেকে 7টা গরু ওই সময় বিক্রি করে দিবেন, ঠিক আছে। যে সব গরুতে আপনার লাভ হবে, সব গরুতে স্বাস্থ্য ভালো হবে এমনটি না, ঠিক আছে। লাভ লস ব্যবসার মধ্যে থাকবেই, তবে এই গরু ব্যবসাতে লস নাই। আপনি 8টা গরু কিনছেন, 6টা গরুতে লাভ হয়েছে, 2টা গরুতে লাভ হয়নি, এটা লাভ না হলেও সমস্যা নাই, এটা বুঝে নিতে হবে, আপনার খাবার টাকা উঠে যাবে, বাট কিন্তু লাভ হবে না, এগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো এই পদ্ধতি বা এই সিস্টেমটা যেটা আমরা আলোচনা করলাম, মাত্র ওটা 60 দিনে আপনার ট্রিটমেন্টটা প্রয়োগ করলে বা খাদ্য খাওয়ালে ইনশাআল্লাহ 60 দিনে মোটাজাকরণ সম্ভব।